কবরের যাত্রী আল্লাহর বান্দারা, হে পর্দার মা বোনেরা, আজকে দুনিয়ায় অনেক অনেক পরিচয় দেয়। ভাইরা, আমি পরিচয় দেয় আমি পরিচয় দেয় আমি মুক্তি, কেউ পরিচয় দেয় আমি মুহাদ্দিস, কেউ পরিচয় দেয় আমি ইমাম, কেউ পরিচয় দেয় আমি চেয়ারম্যান, কেউ পরিচয় দেয় আমি মেম্বার, কেউ পরিচয় দেয় আমি এমপি, কেউ দেয় মিনিস্টার, কেউ দেয় আমি বড় বংশের লোক, কেউ পরিচয় দেয় আমি অমুক জমিদার। এই পরিচয় কয়দিন, যে কয়দিন দুনিয়ায় চক্ষু খোলা থাকবে, তখন চিরতরে চক্ষু বন্ধ হইয়া যাবে, তখন পরিচয় হবে তুমি কি জাহান্নামের একজন কয়েদি। আমার মালিক যখন মাহফিলে নিয়ে গেছেন, আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মালিক বড় দয়ার মালিক, পুরা পাহাড় পরিমাণ হইয়া গেছে। যদি দেবতাকে গরম কইরা চোখের পানি খাইয়া আমার মালিকের দরবারে করুণ সুরে ডাক দাও, ও আমার দয়ার মালিক, আমার দয়ার মাওলা, তোমার দরবারে মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলে দয়া মায় করে তুমি আমাকে মাফ করে দাও। মাফ চাওয়া কত চাইতে পারো, আমার মাফ করবে শুধু তাই না। যে তিনটা দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিবরাইল আমিন, যে ইয়া রাসূল হাবিবাল্লাহ, আপনার নাম শোনার পরে যারা দুরূদ শরীফ পড়বে না তাদের ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমিন। যারা দুরূদ শরীফ ঠিকমতো পড়েন না আল্লাহ রাসূল নাম শোনার পরে, তাহলে এই বদদোয়ার মধ্যে পড়বেন না? আস্তে খাওয়া হ্যাঁ পড়বেন না? তাহলে দুরূদ শরীফ বেশি বেশি পড়া লাগবে না? দুরূদ শরীফ বেশি বলে আল্লাহর রহমত বেদর করে না, আল্লাহ আল্লাহ রাসূল খুশি হয় না? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন। এই এরপর আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আয়াতের ভিতরে আল্লাহ বলে, প্রত্যেকটা জানদার যাদের রূহ আছে তাদের একদিন না একদিন মৌতের ফরাক পান করা লাগবে। কথা ঠিক কিনা? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, কেউ যদি শক্ত পাথরের পাহাড় কাইটাও, যদি তোমরা মৌতের হাত থেকে পালাও লুকাও, সময় মতো মালাকুল মাউত ওখানে হাজির। কথা ঠিক না? আল্লাহর বান্দারা, পর্দার মা বোনেরা, মানুষ বলছি কিন্তু মরণশীল। একজন জিজ্ঞাসা করছে আলেমের কাছে, হুজুর মাউতের মৃত্যুর কোন নির্ধারিত সময় আছে কিনা? হুজুর বলেন হ্যাঁ আছে। বলে হুজুর তা কেমন? বলে তুমি যেদিন জন্মগ্রহণ করলা সেদিন নির্ধারণ করা হয়ে গেল তুমি একদিন মরবা। বলেন কথা ঠিক কিনা? কবরের যাত্রীরা, আল্লাহর বান্দারা, মরণ লাগবে। মামলা কিন্তু দুই প্রকার, একটা হলো দুনিয়ার মামলা, আর একটা হলো আখিরাতের মামলা। দুনিয়ার মামলায় যদি কেউ পড়ে উকিলের কাছে দৌড়ায়, কেউ যদি ম্যাজিস্ট্রেট কোর্টে ঠগে, আবার জজ কোর্টে আপিল করিয়া জিজ্ঞাসা করতে পারে। জজ করে ঠকলে হাইকোর্ট, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট সিঙ্গেল বেঞ্চ, সেখানে ঠকলে সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ, সেখানে ঠকলে প্রেসিডেন্ট কোর্ট, সেখানে ঠকলে আন্তর্জাতিক কোর্ট। এরকম ধাপ বাই ধাপ অনেক আপিলের সুযোগ আছে। কিন্তু হে দুনিয়াদার আমার পাগলরা, যদি খোদা না কাজটা একবার কেউ আখিরাতের মামলায় ঠগ, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইয়া আপিল করিয়া জিতবার কিন্তু আর আশা নাই। কবরের যাত্রীরা যারা মরবা, কবরে যাবা, তাদের সঙ্গে আমাদের কথা। যারা মরবা না, কবরেও যাবা না, তাদের সঙ্গে আমাদের কোনো কথা নাই।
এ কবরের যাত্রীরা, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, দুনিয়াটাই হলো আখিরাতের সম্পদ কামাই করার জায়গা। আজান দুনিয়া থাকা অবস্থায় একবার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিব, সঙ্গে সঙ্গে তোমার আমল নামায় আমার আমল নামায় নেকি জমা হবে, সঙ্গে সঙ্গে আমার মালিক তোমার আমার ডাকে সাড়া দিবে। কিন্তু কবরে যাইয়া শত শত বছর যদি আল্লাহকে ডাকো, একটা নেকি আমল নামা আর জমা হবে না। এই আল্লাহর বান্দারা, পর্দারে মা বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের ভিতরে নাফরমান কিভাবে থাকবে? সমুদ্রের ভিতরে যদি কেউ পড়ে যায়, একবার সমুদ্রের তুফানে তার মাথা নিচে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথা উপরের দিকে উঠায়, আবার তুফানে তার মাথা নিচে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথা উপরে উঠায়, আবার উপর দিকে তো ঝালো ঝালো তাকায়, উপর থেকে কেউ আমাকে ধরেনি। আরে ওই ব্যক্তি যে অবস্থায় আছে, নাফরমান কবরের ভিতরে তার চেয়ে অনেক কঠিন অবস্থায় থাকবে। যখন কবরের পাশ থেকে কেউ রওনা করবে, নাফরমান ডাক দিয়ে, ও আমার ভাই, ও আমার চাচা, ও আমার মামা, কে যাও আমার পাশ থেকে, আমার জন্য একটু দোয়া করিয়া তারপরে এখান থেকে যাও। নৌকারে করার সঙ্গেও না গুরুত্ব উঠতেছে না। এই যে আমার বাজানদেরকে বলো, পর্দারে মানুষদেরকে বলো, বাজান আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, যেই মামলার তদবির নাই সেই মামলারও কিন্তু খালাস নাই। এই কাঠিপাড়াতে 3 দিন পর্যন্ত সর্বনাই মাহফিল বছরকে বছর চলছে, সর্বনাইতে বছরকে বছর মাহফিল চলে। এরকম বিভিন্ন কায়দায় হকানি সহি তরিকায় মাহফিল নিয়ম অনুযায়ী চলছে। কেন? এই মাহফিলের কি উদ্দেশ্য? এই দুনিয়ায় থাকা অবস্থায় ওই আখিরাতের সম্বল কিভাবে কামাই করা লাগবে, কি সম্বল কোথায় কবরে যাওয়া লাগবে, এই পরামর্শ দেওয়ার জন্যই এই মাহফিলের ব্যবস্থা। আজান যেই মামলার তদবির নাই, ওই মামলারও কিন্তু খালাস নাই। এই দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহর নবীর ইতিহাস পড়িয়া দেখো, সাহাবায়ে কেরামের ইতিহাস পড়িয়া দেখো। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মাওলার ভয়, আল্লাহর ভয়, কাঁদতে কাঁদতে গাল মুবারকের ভিতরে 2টা কালো দাগ পড়িয়া গেছিল। লোকেরা বলে, আমি আপনার গালের কালো দাগ ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হয়ে যাবে। এইবার ও আমার সাথীরা, কিয়ামতের ময়দান আমার মাওলা যখন জিজ্ঞাসা করবে, এই আমল তুমি আমার কাছে নিয়ে আসো, বলবো মালিক কাঁদতে কাঁদতে কালো দাগ করে দিয়ে আসে। অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতেন, ভেজা কুটার নামা হাতে ভিতরে উঠাইয়া ওই চোখের পানি ফেলাইয়া কান্দে, আর বলে, ও ভেজা কুটার নামা, তুই আমার অনেক ভালো, তুই মাটির সঙ্গে মিলে যাবি, তোর কোনো হিসাব নাই, তোর কোনো দাম নাই, তোর মাওলার সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে না। আমি অমর হইলাম মানুষ, কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। এই মামলার তদবির নাই, এই মামলারও কিন্তু খালাস নাই। এইভাবে বাজার আল্লাহর ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহ বাজার বরফি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি অনেক সময় আল্লাহর ঘরে জোরে জোরে তাকায় আর কান্দে আর বলে, আমার মালিক
আপনি যদি আমাকে মাই করেন, আমাদের ময়দান আমাকে অন্ধ করে উঠাচ্ছে। দুনিয়ার মানুষ আমাদের বড় বিশ্বাস বলছে জাহান্নামের শিকল আমার হাতে পায়ে লাগিয়ে একটু আজাব, অন্যদিকে লজ্জা। যাকে বড় বিশ্বাস বলছিলেন তার দেখা হাতে জাহান্নামের শিকল, আমি কিভাবে সহ্য করবো? মালিক তুই আমাকে অন্ধ করে উঠাইছ। আল্লাহর বান্দার পর্দারে মা বোনেরা, আমাদের এই তরিকার মুরব্বী রশিদার রহমাতুল্লাহ আলাইহি ইতিহাস পড়লে দেখবে কাঁদতে কাঁদতে বুড়ো বয়সে অন্ধ হয়ে গেছিল। লোকেরা বলে হুজুর চক্ষু অপারেশন করে চক্ষু ভালো হয়ে যাবে। তিনি বলেন ও আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মালিক অন্ধের সাথে কোনো প্রশ্ন করবে না। আমি চাই কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় উঠবে আমার মালিক যেন আমাকে কোনো প্রশ্ন না করে। আসলে বাজার তোমার আমার ঈমান, তোমার আমার বিশ্বাস এমন দুর্বল, গুনার পর গুনাহ কইরা যাইতেছি। ও তোমার আমার থেকে পছন্দ বললো না। এই তোমাদের এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দি যখন তাদের সামনে জাহান্নামের আলোচনা করা হয়, যখন আমার মালিকের আল্লাহর আলোচনা করা হয়, আমার মালিক বলে يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله। আমার বন্ধু এরকম দুনিয়ার মধ্যে আছে, যখন তাদের সামনে আমার জাহান্নামের আলোচনা করা হয়, তখন তাদের শরীরের চামড়া গুলো থরথর করে খাইতে ওঠে, তাদের কলম থরথর করে খাইতে ওঠে। গুনার পর গুনা কইরা যাইতেছি। ও তোমার আমাকে একটু চামড়া ওই দিন মাওলার জাহান্নামের আযাবের ভয়, একটু চামড়াও থাকলো না, একটু হাত করলো না। কাবেল মোমেন বলতে পারো নাই। বাগানদেরকে বলো, বাজারে মানুষদেরকে বলো, আসারো পাতারো কাটা পাল দুবারো আবার শুনতা তার দিলকা এক কবরের যাত্রী আল্লাহর বান্দারা, এক পর্দার মা বোনেরা, আজকে দুনিয়ায় অনেক অনেক পরিচয় দেয়। ভাইরা আমি পরিচয় দেয় আমি পরিচয় দেয় আমি মুক্তি, কেউ পরিচয় দেয় আমি মুহাদ্দিস, কেউ পরিচয় দেয় আমি ইমাম, কেউ পরিচয় দেয় আমি চেয়ারম্যান, কেউ পরিচয় দেয় আমি মেম্বার, কেউ পরিচয় দেয় আমি এমপি, কেউ দেয় মিনিস্টার, কেউ দেয় আমি বড় বংশের লোক, কেউ পরিচয় দেয় আমি অমুক জমিদার। এই পরিচয় কয়দিন, যে কয়দিন দুনিয়ায় চক্ষু খোলা থাকবে, তখন চিরতরে চক্ষু বন্ধ হইয়া যাবে, তখন পরিচয় হবে তুমি কি জাহান্নামের একজন কয়েদি। আমার ভাইদেরকে বলবো, বলবো আমার মালিক যখন মাহফিলে নিয়ে গেছে, আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মালিক বড় দয়ার মালিক। পুরা পাহাড় পরিমাণ হইয়া গেছে, যদি দেশটাকে গরম কইরা দুর্চক্ষের পানি খাইয়া আমার মালিকের দরবারে করুণ সুরে ডাক দাও, ও আমার দয়ার মালিক, আমার দয়ার মাওলা, তোমার দরবারে মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুলে দয়া মায় করে তুমি আমাকে মাফ করে দাও। মাফ চাওয়ার মতো চাইতে পারো, আমার মাফ করবে শুধু তাই না,
তোমার আমার গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন করিয়া দিলে আমার যত মুদাই ভাইরা মা বোনেরা যারা আমার কবরকে বেহেশতের বাগান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين